আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। এ টু জেড বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাউসার চৌধুরী। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এলিমেন্টরের হেডিং উইজেট। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এলিমেন্টারের যে হেডিং উইজেটটি আছে, হেডিং উইজেটটি নিয়ে কাজ করার জন্য প্রথমে আমাদেরকে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখানে ফ্লেক্স বক্স এবং গ্রিড এই দুটো অপশন পাবো। তো আমরা ফ্লেক্স বক্স নিয়ে কাজ করতে পারি, আবার গ্রিড নিয়েও কাজ করতে পারি। তো আমরা অবশ্যই ফ্লেক্স বক্সটা নিব। ফ্লেক্স বক্স নিয়ে কাজ করার সুবিধা হচ্ছে আপনি যে কোনো কন্টেন্টই যখন নেবেন তখন সেটা আপনি ওপর নিচে পাশাপাশি সবভাবেই কাজ করতে পারবেন। আর গ্রিড নিয়ে যদি আপনি কাজ করতে চান বা গ্রিড নিয়ে যখন আপনি কাজ করবেন তখন শুধুমাত্র আপনাকে পাশাপাশি কাজ করতে হবে, কোনো কন্টেন্টকে আপনি উপর নিচে বসাতে পারবেন না। তো সেজন্য আমরা ফ্লেক্স বক্সটা এখান থেকে নিলাম। নেওয়ার পর আমি এখানে 2 কলামের একটা সেকশন নিচ্ছি। 2 কলামের সেকশন নেওয়ার পর আমরা প্রথমে 9 ডটে ক্লিক করব। 9 ডটে ক্লিক করার পর আমাদের এখানে এলিমেন্টের যে বেসিক উইজেটটি আছে সেটি হচ্ছে হেডিং। এই হেডিং উইজেটটিকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের কলামের মধ্যে এনে ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাড ইউর হেডিং টেক্সট হেয়ার এই লেখা চলে আসছে। তো এখান থেকে আমরা এই হেডিংয়ে যে উইজেটটি আছে এটিকে আমরা এখন চাইলে চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করার জন্য আমরা এই হেডিং উইজেটের এখানে যখন মাউস নিয়ে যাব তখন একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি। এই প্লাস আইকনের নিচে আমাদের কিন্তু একটা পেন্সিলের আইকন দেখা যাচ্ছে। তো আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের হেডিং উইজেটটাকে এডিট করার অপশন চলে আসবে। তো এখন যদি আমরা এখানে কিছু লিখতে চাই, যেমন আমি এখানে লিখলাম ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, লিখে দিলাম। এখন এই হেডিং উইজেটটাকে ধরেন আমরা এখন যদি কিছু কাস্টমাইজ করতে চাই, যেমন লেখাটাকে কালার করা, তারপর সেটা অ্যালাইনমেন্ট ঠিক করা, ছোট বড় করা, সব কিছুই করতে পারবো। সেটা করার জন্য আমাদেরকে চলে যেতে হবে এখানে স্টাইল ট্যাবের মধ্যে। স্টাইল ট্যাবে আসার পর আমরা দেখতে পাবো এখানে প্রথমে অ্যালাইনমেন্ট রয়েছে, যেমন লেফট, সেন্টার, তারপর হচ্ছে রাইট, এটা হচ্ছে জাস্টিফাই। তো আমরা চাইলে এটা লেফট, রাইট, সেন্টার করে রাখতে পারবো। আমরা যদি চাই যে এই লেখাটাকে কালার করব, তাহলে এখানে টেক্সট কালার থেকে আমরা যে কোনো কালারে নিতে পারবো। এখানে আপনি দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা কালারই রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে লাল কালার রয়েছে, আবার এদিকে আনলে এটাকে হোয়াইট কালার হচ্ছে, আবার এখানে ব্ল্যাক কালারও কিন্তু হচ্ছে। এছাড়াও আমরা যদি এটাকে অন্যান্য কালার করতে চাই তাহলে এই যে এখানে নিচের দিকে একটা কালার পিকার রয়েছে, আমরা যদি এটাকে টেনে ডানে বামে আনি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কালারগুলো পরিবর্তন হচ্ছে। তো আমরা এটাকে টেনে ডানে বা বামে নিয়ে আসলে আমাদের এটা কালার পরিবর্তন হবে এবং এখান থেকে আমরা যে কোনো কালারটাকে এটাকে আমরা হালকা করতে পারবো, গাঢ় করতে পারবো। আপনি আপনার ইচ্ছা মতো এটাকে কালার নিতে পারবেন। তো ধরুন আমি এখান থেকে গ্রিন কালারটাকে রাখছি এবং আমরা যদি চাই যে কালারটা একদম নর্মাল অবস্থায় যেমন ছিল তেমনই রাখতে, তাহলে এই যে এখানে রিসেট একটা বাটন আছে বা ক্লিয়ার বাটন আছে, ক্লিয়ার বাটনটাতে ক্লিক করার পর আমাদের কিন্তু এটা রিসেট হয়ে যাবে। আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে যে কোনো কালারে নিতে পারবেন, সমস্যা নেই। কালার নেওয়ার পর আপনি যদি চান যে এই লেখাটার যে স্টাইলটি রয়েছে সেই স্টাইলটিকে পরিবর্তন করবেন, তাহলে আমরা এখানে টাইপোগ্রাফি যে অপশনটি দেখতে পাচ্ছি, টাইপোগ্রাফি অপশনের মধ্যে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে এখানে ফন্ট যে ফ্যামিলিটা আছে, ফন্ট ফ্যামিলি থেকে আমরা এখানে ডিফল্ট দেওয়া আছে, ডিফল্ট থেকে যখন আমরা ক্লিক করব এখানে চাইলে যে কোনো ফন্ট স্টাইল নিতে পারবেন। এই ফন্ট ফ্যামিলি থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ফন্ট স্টাইল এখানে নিতে পারবেন। আপনি এখানে যেটাই সিলেক্ট করবেন সেটাই কিন্তু এখানে দেখা যাবে। তারপরে আপনার ইচ্ছা মতো এখান থেকে ফন্ট নেওয়ার পর আপনি চাইলে এই লেখাটাকে সাইজ বাড়াইতে পারবেন। এখানে সাইজ যে অপশনটা আছে, সাইজ থেকে আমরা এটাকে যত বড় করব, ছোট করব, চাইলে এটাকে আমরা বড় ছোট করতে পারবো। আমাদের ইচ্ছা মতো সাইজ নিয়ে এটাকে আমরা বড় ছোট করতে পারবো। তো আমি এখানে আমার ইচ্ছা মতো একটা সাইজ দিলাম। এবার হচ্ছে এখানে উইড বলতে এটা কতটুকু মোটা হবে, এই লেখার যে উইডটা আছে, ঠিক আছে, এটা কতটুকু মোটা হবে সেটা আপনি রাখতে পারবেন। ধরুন আপনি এখানে ডিফল্ট দেওয়া আছে, ডিফল্ট থেকে আমরা যদি চাই যে 100 থিন করে দেবো, দেখুন এটা অনেকটাই চিকন হয়ে গেছে। আমরা যদি এখানে 200 করে রাখি কিংবা 300, 400, 500, 600, 700 এরকমভাবে আমাদের যতটুকু ইচ্ছা ততটুকুই কিন্তু আমরা এখানে রাখতে পারবো। অনেক সময় দেখা যায় যে আমাদের ওয়েবসাইটে যে লেখাগুলো আছে সে লেখাগুলো অনেকটাই চিকন থাকে,
তো আমরা চাইলে সেটা আমাদের ইচ্ছা মতো চিকন বা বেশি মোটা রাখতে পারবো। ট্রান্সফর্ম অপশন থেকে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে লেখার সাইজটাকে বড় হাতের করতে পারবেন, ছোট হাতের অক্ষর করতে পারবেন। তারপর হচ্ছে এটা প্রত্যেকটা ওয়ার্ড প্রথম অক্ষরে বড় হাতের করতে পারবেন। এছাড়া আবার নর্মাল স্টাইলে রাখতে পারবেন, যেটা আমরা নর্মাল অবস্থায় লিখি সেটাও আমরা রাখতে পারবো। তো আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু রাখতে পারবেন। স্টাইল অপশন থেকে এটা নর্মালি কীরকম থাকবে, এটা কি আপনি ইটালিক রাখতে চাচ্ছেন কিনা, ঠিক আছে, অথবা অবলিকিউ রাখতে চাচ্ছেন কিনা। অবলিকিউ এবং ইটালিক অনেকটা একই রকম স্টাইল, আমরা এটাকে নর্মাল স্টাইলে নিয়ে রাখলাম। ডেকোরেশন অপশন থেকে আপনি চাইলে এটা নিচে আন্ডারলাইন দিতে পারবেন, লেখাটা নিচে আন্ডারলাইন দিতে পারবেন, অথবা আপনি চাইলে এটার উপর দিয়ে ওভান লাইন দিতে পারবেন, কিংবা আপনি চাইলে এটার মাঝখান দিয়েও লাইন দিতে পারবেন, এরকমভাবে মাঝখান দিয়েও লাইন চলে যাবে। আবার চাইলে এখানে নাম দিতে পারবেন। অনেক সময় দেখা যাবে যে আমাদের এখানে বাই ডিফল্টভাবে এই লেখার নিচে আন্ডারলাইন চলে আসে, সেই ক্ষেত্রে আমরা এখানে টেক্সট ডেকোরেশন থেকে সবসময় নামটা ব্যবহার করাটাই উচিত। এবার আপনি যদি চান যে এই লেখাটার মধ্যে একটু ফাঁকা রাখবেন, অর্থাৎ এই উপরে এবং নিচে যে লেখাটি আছে লেখাগুলোর মধ্যে একটু ফাঁকা রাখবেন, তাহলে আপনি এখানে লাইন হাইটটাকে বাড়িয়ে দিতে পারেন। লাইন হাইটটাকে বাড়ানো কমানোর মাধ্যমে আমরা লাইনগুলো যদি ওপর নিচে হয় তাহলে সেগুলোকে কমাতে বাড়াতে পারবো। সে সাথে আপনি যদি চান যে একটা অক্ষরের সাথে অন্য একটা অক্ষরের দূরত্ব করবেন, তাহলে আমরা এখানে লেটার স্পেসিংটাকে বাড়িয়ে কমিয়ে দিতে পারবো। লেটার স্পেসিংটাকে বাড়িয়ে কমিয়ে দেওয়ার মাধ্যমে মূলত আমরা একটা ওয়ার্ড থেকে অন্য একটা ওয়ার্ডের দূরত্ব বাড়াতে পারব। এবং এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাবো, সেটা হচ্ছে ওয়ার্ড স্পেসিং। এই লেটার স্পেসিং এবং ওয়ার্ড স্পেসিং কিন্তু অনেকটা একই রকম কাজ করে। দেখুন, ওয়ার্ড স্পেসিংটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড একটা থেকে আরেকটা দূরত্ব কতটুকু হবে সেটা, এবং লেটার স্পেসিং হচ্ছে একটা অক্ষর থেকে অন্য একটা অক্ষরের কতটুকু দূরত্ব হবে সেটা। তো আমরা যদি চাই যে এখানে ওয়ার্ড স্পেসিং অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড একটা থেকে একটা দূরত্ব বাড়িয়ে দেবো, সেটাও পারবো। আবার চাইলে ওয়ার্ড স্পেসিং না দিয়ে আমরা যদি চাই লেটার স্পেসিং দেবো, তাহলে সেটাও কিন্তু এখান থেকে করতে পারবে। তো আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো কাজই করতে পারবেন। যদি আপনি চান যে এতক্ষণ যতগুলো কাজ করেছেন সবগুলো কাজকে আপনি আবার একদম বাই ডিফল্ট যেমন ছিল তেমনই রাখবেন, তাহলে এখানে আমরা আবারও রিসেট যে বাটনটি আছে রিসেট বাটনে ক্লিক করতে পারি। এবার হচ্ছে টেক্সট স্ট্রোক। আপনি যদি চান যে এই লেখাটা আপনি যেটা আপনি এখানে লিখেছেন এটা চারপাশে একটা বর্ডারের মতো দিবেন, তাহলে আমরা এখানে স্ট্রোকটা ব্যবহার করতে পারি। স্ট্রোকে যখন আমরা ক্লিক করব, স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছেন আমাদের লেখার চারপাশে কিন্তু একটা বর্ডারের মতো চলে আসছে, এবং এই বর্ডারটাকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কালার দিতে পারবেন, যে কোনো কালারে রাখতে পারবেন। এখানে বর্ডারটাকে আপনি যত বাড়িয়ে দিবেন ততই কিন্তু এটা মোটা হবে। আবার যদি চান যে এটা আবার নর্মাল অবস্থার মতো করবেন, তাহলে এই যে এখানে রিসেট বাটন আছে, রিসেট বাটনে ক্লিক করলে হবে। আপনি চাইলে লেখার পিছনে একটা শ্যাডো ফেলাতে পারবেন, এই যে লেখার পিছনে একটা শ্যাডো পড়ে যাবে, জাস্ট এই টেক্সট শ্যাডো অপশনটাতে ক্লিক করলেই হবে, তাহলে টেক্সটের নিচে একটা শ্যাডো চলে আসবে। আমরা যদি চাই যে ব্লেন্ড মুডটাকে অন করে রাখতে, ব্লেন্ড মুডটাকে অন করে রাখার মাধ্যমে আমরা এটাকে আরও কিছু কাজ করতে পারবো। যেমন এখানে স্ক্রিন যদি আমরা করি, দেখুন আমাদের কিন্তু স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটার সাথে কিন্তু এই লেখাটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো ব্লেন্ড মুডটা আমাদের যদিও কাজে লাগে না, তো আপনারা চাইলে এখানে এটাকে ব্যবহার করতে পারেন। আমরা কিন্তু এটাকে নর্মাল অবস্থায় রাখবো সবসময়। টেক্সট শ্যাডোটাকে আমরা রিসেট করে দিচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে হেডিং উইজেটটাকে কীভাবে কাজ করতে হয়। আরেকটা বিষয় দেখিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই যে হেডিংটা এখন আছে, হেডিংটা কিন্তু আমাদের কলামের একদম ওপরের দিকে গিয়ে আছে। আমরা যদি চাই যেটাকে মাঝামাঝি করার জন্য, তাহলে অনেকেই আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে অ্যাডভান্স ট্যাবের মধ্যে আসি এবং এখানে মার্জিন পেডিংগুলোকে দিয়ে এটাকে মাঝখানে নিয়ে আসার চেষ্টা করি। তো মাঝখানে এইভাবে না এনে আমরা খুব সহজেই আনতে পারি। সেটা হচ্ছে আমরা কলামের যে আইকনটা আছে, কলামের আইকনের মধ্যে আমরা ক্লিক করব। কলামের আইকনে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর আমরা এখানে কন্টেন্টগুলোকে জাস্টিফাই করে দেবো। এখানে জাস্টিফাই সেন্টার করে দিলেই, এবং অ্যালাইনমেন্ট, এখানে অ্যালাইন আইটেম যেটা আছে সেটাকে যদি আপনি সেন্টার করে রাখেন, তাহলে দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু আমরা আমাদের যে উইজেটটা ছিল সেই উইজেট থেকে কিন্তু আমাদের কলামের মাঝামাঝিতে চলে নিয়ে আসতে পেরেছি। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা হেডিং উইজেট নিয়ে কাজ করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। এতক্ষণ সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।